এখানে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের আবশ্যিক বিষয় স্বাধীন বাংলাদেশের অবক্ষয়ের ইতিহাস এই সাবজেক্টের একেবারেই শর্ট সাজেশন নিয়ে। এখানে হাতে গোনা কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। আশা করা যায় এই কয়েকটা প্রশ্ন থেকে আপনারা ম্যাক্সিমাম কোয়েশ্চেন পরীক্ষাতে কমন পেয়ে যাবেন। তবে প্রশ্নগুলো প্রচুর পরিমাণে পরিবর্তন হয়ে আসতে পারে। সো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। কিভাবে পরিবর্তন হয়ে আসতে পারে সেই সকল বিষয় এখানে আমরা আলোচনা করব। সো এই সাজেশনটা হচ্ছে পাই ম্যাথ ক্লাব ইউটিউব চ্যানেল থেকে দেয়া হয়েছে। আপনারা চাইলে এই সাজেশন সবার সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই আমাদের দেয়া এই সাজেশন এটা বলে তারপর হচ্ছে সবার সাথে শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। তো একটা করে প্রশ্ন আমরা দেখব এবং প্রশ্নগুলো কিভাবে পরিবর্তন হয়ে আসতে পারে সেটাও আমরা একটু দেখব। তো প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। এইটা এভাবে আসতে পারে, অথবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বর্ণনা দাও, এইভাবে আসতে পারে। একই বিষয়, এখানে কোনো পরিবর্তন নাই। খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশনে, তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। বাঙালি নর গোষ্ঠীকে কেন শঙ্কর জনগোষ্ঠী বলা হয়? অর্থাৎ বাঙালি গোষ্ঠীকে বা বাঙালি জাতিকে কেন শঙ্কর জাতি বলা হয়, এইভাবেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। এই যে দেখেন সে পরের প্রশ্ন, যে বাঙালি শঙ্কর জাতি, এই ব্যাপারটাকে প্রুফ করতে হবে। একেবারেই সহজ একটা বিষয়, আশা করি বুঝেছি। আচ্ছা, তারপর দেখেন সংস্কৃতির সমন্বয়বাদিতা, আমরা এটাকে একটু জুম করি তাহলে প্রশ্নগুলো ভালো করে দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে। সো 1.7 দেখেন সংস্কৃতির সমন্বয়বাদিতা। তো এই সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বোঝানো হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিচয় দাও। অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দী কী করেছিলেন এই ব্যাপারটা এখানে আপনাকে দেখাতে হবে, এবং ওনার পরিচয়, ওনার রাজনৈতিক অঙ্গনে ওনার পরিচয়টা কী বা এই আনুষঙ্গিক সকল বিষয় এখানে আপনাকে দেখাতে হবে। তারপরে বলা হয়েছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক যে বৈষম্যটা আছে সেইটা দেখাতে হবে। সো এটা অনেকভাবে আসতে পারে, যেমন পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে লিখো, বা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও, বা এই বৈষম্যটাকে সংক্ষেপে লিখো। সো এই সবভাবেই কিন্তু এটা আসতে পারে। তারপরে 4.2 বলা হয়েছে বা যে আমাদের জাতীয় জীবনে ভাষা, দেখেন জাতীয় জীবনে ভাষা আন্দোলনের তাৎপর্য, অর্থাৎ আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব কী বা তাৎপর্য কী, বা আমাদের জীবনে ভাষা আন্দোলন কেন গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে আপনার মতামত দিবেন। এইভাবেও প্রশ্নটা আসতে পারে। তারপর হচ্ছে যে যুক্তফ্রন্ট নিয়ে প্রশ্ন এভাবে আসতে পারে যে যুক্তফ্রন্ট সম্পর্কে সংক্ষেপে লিখো। এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট আলোচনা করো, বা যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো, এভাবে আসতে পারে। ঠিক আছে, সো বুঝতে পেরেছি ব্যাপারটা। তারপর হচ্ছে 6 দফা আন্দোলনকে কেন ম্যাগনা কার্টা বলা হয়, যদিও এটা এবার আসার পসিবিলিটি খুবই কম, তারপরে একটু পরে যাবেন। বাংলার সনদ বলা হয় এটাকে, ম্যাগনা কার্টাকে বলা হয় জাতির সনদ বলা হয়। তারপর দেখেন আগরতলা মামলার কারণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আগরতলা মামলা। সো এখানে আসতে পারে যে আগরতলার ষড়যন্ত্র মামলার কারণগুলো কী কী ছিল, বা এটার কারণ কি, ওই যে একই বিষয়, কিন্তু এটা একই বিষয়, আশা করি বুঝেছেন। আচ্ছা, তারপর দেখেন 1969 সালে গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য, মানে গণ অভ্যুত্থানটা কেন হয়েছিল, তারপর এটা উদ্দেশ্য কি হয়েছিল, এবং গণ অভ্যুত্থানটা করার পেছনে আমাদের লক্ষ্যটা কী ছিল, উদ্দেশ্যটা কী ছিল, এই ব্যাপারটা আপনাকে দেখাতে হবে। একই সাথে এখান থেকে আসতে পারে গণ অভ্যুত্থানের ফলাফল, গণ অভ্যুত্থানের ফলাফলটাও পরীক্ষাতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য কী ছিল, মৌলিক গণতন্ত্র করেছিলেন আইয়ুব খান সরকার। সো এই যে মৌলিক গণতন্ত্রটা করা হয়েছিল এইটার গুরুত্বটা আসলে কী। তারপর হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থানের গুরুত্ব আলোচনা করার কথা বলা হয়েছে। অপারেশন সার্চলাইট বলতে কী বোঝানো হয়, এবং এই অপারেশন সার্চলাইটটা কখন কিভাবে এটা এক্সিকিউট করা হয়েছিল সেই সম্পর্কে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তারপর হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, মানে 1971 সালে যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল,
1400 সামথিং বা এরকম একটা সংখ্যা ছিল, আমার মনে নেই এই মুহূর্তে। এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কেন করা হয়েছিল এবং এইটা করার পেছনে পাকিস্তানের উদ্দেশ্য কী ছিল এবং বুদ্ধিজীবী হত্যার প্রভাবটা কিভাবে পড়েছিল, এই রিলেটেড প্রশ্নটা পরিবর্তন হয়ে আসতে পারে। তারপরে আছে এখানে মুক্তিযুদ্ধে নারী সমাজের ভূমিকা বা নারী সমাজের অবদান, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান কী ছিল বা নারীরা কিভাবে এই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, আশা করি আপনারা পারবেন। তারপর হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্যসমূহ, সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আলোচনা করতে হবে। অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাঙালির সংকর নৃতাত্ত্বিক পরিচয়, অলরেডি আমরা আলোচনা করেছি। তারপর দেখেন লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব কি, 1940 সালে যে লাহোর প্রস্তাব হয়েছিল এটার পটভূমিটা কী ছিল, মানে কেন লাহোর প্রস্তাবটা উত্থাপন করা হয়েছিল, এটার প্রতিপাদ্য বিষয়গুলো কী ছিল এবং এইটার প্রভাবটা কী, বা লাহোর প্রস্তাব করার পরে লাভটা কী হয়েছে, এই ব্যাপারটা আপনাকে বর্ণনা করতে হবে। তারপর হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনাটা আলোচনা করতে হবে এবং এই অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা কিন্তু সফল হয়নি, এটা একটা ব্যর্থ পরিকল্পনা ছিল। সো এটা কেন ব্যর্থ হয়েছিল এই ব্যাপারটাও আসলে আপনাকে প্রমাণ করতে হবে, মানে বর্ণনা করতে হবে। অর্থাৎ এই পরিকল্পনা ব্যর্থ কেন হয়েছিল এইটার বর্ণনাটাও পরীক্ষাতে আসতে পারে। তারপর দেখেন লাহোর প্রস্তাব কি, এর বৈশিষ্ট্যসমূহ কি, এইটা আসার পসিবিলিটি আবার খুবই 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 বেশি, মানে এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পাকিস্তান শাসনামলে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্যটা ছিল সেই বৈষম্যগুলো আপনাকে দেখাতে হবে বা লিখতে হবে। তারপর এখান থেকে আরও আছে যে যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট, মানে কোন প্রেক্ষাপটে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, 4টা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, সেখানে প্রেক্ষাপটটা কী ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যুক্তফ্রন্ট গঠনের ফলাফলটা আসলে কী। তারপর বায়ান্নর ভাষা আন্দোলনের পটভূমি কী ছিল, এটার গুরুত্ব কী, এইগুলো বা এই প্রশ্ন পরীক্ষাতে আসবেই, এগুলো আসবেই পরীক্ষাতে। তারপর দেখেন স্বাধীন বাংলাদেশের অবুদ্ধ হয়ে বাংলা ভাষার অবদান, মানে এই যে বাংলাদেশটা গঠন হলো বা বাংলাদেশটা স্বাধীন হলো, এইটার পেছনে বাংলা ভাষার অবদানটা কতটুকু, এইটা আপনাকে বর্ণনা করতে হবে, আলোচনা করতে হবে। আগরতলা মামলার কারণ এবং ফলাফল আলোচনা করতে হবে। তারপর হচ্ছে 1970 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের তাৎপর্য, নির্বাচনের ফলাফল, নির্বাচনের গুরুত্ব আসতে পারে। এইটা দেখেন, স্বাধীন বাংলাদেশের অবুদ্ধ হয়ে 1970 সালের নির্বাচন, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে 70-এর নির্বাচন কী প্রভাব রেখেছিল, খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের নারীদের অবদান, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য, এই প্রশ্নগুলো আগেও একবার দিয়েছি। সো এই ছিল আমাদের স্বাধীন বাংলাদেশের অবুদ্ধর ইতিহাস বিষয়ের শর্ট সাজেশন। সো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলোর পাশাপাশি যদি আপনারা আরও প্রশ্ন পড়তে চান, হুইচ ইজ গুড, বাট এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে সেগুলো একটু বেশি গুরুত্বের সাথে পড়তে হবে এবং একটু ভালো করে পড়তে হবে, তাহলে আশা করি আপনারা স্বাধীন বাংলাদেশের অবুদ্ধের ইতিহাস এই বিষয়ের সম্পূর্ণ আনসার করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক সবাইকে।